প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। বন্ধুরা, আমার হাতে যে মোবাইল ফোনটা আপনারা এই মুহূর্তে দেখছেন, এটা অপো তাদের এ সিরিজের অন্তর্গত নতুন লঞ্চ করেছে। মডেল নাম্বার A57। এটা যেমন ইন্ডিয়ান মার্কেটেও তারা লঞ্চ করেছে, বাংলাদেশ মার্কেটেও অবভিয়াসলি অফিসিয়ালি এই ফোনটাকে অপো খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। ইন্ডিয়ান মার্কেটে কি প্রাইসে লঞ্চ হয়েছে, বাংলাদেশ মার্কেটে কত প্রাইসে কবের দিকে লঞ্চ হবে, অবশ্যই বাজেট রেঞ্জে কিন্তু লঞ্চ হবে। এই ফোনটার স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটা কেনা উচিত কি উচিত না, কারা কিনবেন এবং কারা এই ফোনটা একদম কিনবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব পুরোপুরি বিস্তারিতভাবে। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত উপভোগ করবেন, একদম স্কিপ করবেন না এবং অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দেবেন। বন্ধুরা, এই ফোনটা যখন আমি হাতে নিলাম তখন একটা বেশ ভালো ফিলিং পেলাম। ফোনটা যথেষ্ট হালকা, আর আপনারা দেখেই বুঝতে পারছেন একটা বাজেট রেঞ্জের যে একটা ফোন, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না একটা প্রিমিয়াম রেঞ্জের ফোন মনে হচ্ছে। মানে ডিজাইন কিন্তু অবভিয়াসলি অপো এখানে ভালো প্রোভাইড করছে। তো এই ফোনটা তারা দুটো কালারে লঞ্চ করেছে, একটা ব্ল্যাক কালার আর একটা যেই কালার দেখছেন হালকা নীলচে টাইপের কালার। এখানে যদি আমি পোর্টের কথাগুলো বলি, এখানে বটম সেকশনে আমরা টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, সিঙ্গেল এখানে স্টুডিও স্পিকার পাচ্ছি বটম সেকশনে, প্রাইমারি মাইক্রোফোন পাচ্ছি, আর যেটা ইম্পর্টেন্ট গান শোনার জন্য 3.5mm অডিও জ্যাক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেকেন্ডারি মাইক্রোফোন এখানে পাচ্ছি না। আর রাইট সাইডে এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং লেফট সাইডে এখানে ভলিউম আপ ডাউনের সুইচটা আমরা পেয়ে যাচ্ছি। ক্যামেরা পাম্পটা আমার কাছে একটুখানি বেশি মনে হচ্ছে, কেননা আরেকটু হয়তো ভেতরে ঢুকালে ভালো হতো। আপনাদেরকে এখানে এই ব্যাক কভার লাগাতেই হবে, তাহলে কিন্তু ক্যামেরা পাম্পটা পুরোপুরি এখানে ঢেকে যাবে। ব্যাক সেকশনে এখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, ব্ল্যাক ভেরিয়েন্টটা ম্যাট পলিকার্বনেট ইউজ করা হয়েছে, আর এখানে কিন্তু গ্লোসি টাইপের পলিকার্বনেট ইউজ করা হয়েছে। আর ফ্রন্টে এখানে কর্নিং গোলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। আর সাইডের ফ্রেমটাও প্লাস্টিকের ইনবক্সি টাইপের, সেই অ্যাপেলকে কপি করা, অ্যাপেল আইফোন 13কে কপি করা ওই ইনবক্সি টাইপের এখানে কিন্তু ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি। তো ডিজাইন ওয়াইজ ফোনটা একদম সুপার ফোন। বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটা যে লঞ্চ করেছে এটা কিন্তু বোঝার উপায় নেই। স্পিকারের কোয়ালিটি আমাদের কাছে ঠিকঠাক লেগেছে, কিন্তু সাউন্ডটা একটু কম মনে হয়েছে, কেননা এখানে সিঙ্গেল স্টুডিও স্পিকার কোম্পানি অফার করছে, কিন্তু অপর দিকে রিয়েলমি রেডমির মতন কোম্পানি এই প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের ডুয়েল স্টুডিও স্পিকার অফার করে। এই দিক থেকে অপো সামান্য হলেও পিছিয়ে গেল। যদি ডিসপ্লের কথা বলি, এখানে ডিসপ্লে সাইজ 6.56 ইঞ্চির এলসিডি প্যানেল, রেজলিউশন হচ্ছে HD+। হাসি পাচ্ছে তো? হ্যাঁ, আরও হাসি পাবে, কেননা এখানে কোনো রিফ্রেশ রেটও দিচ্ছে না, নর্মাল 60 হার্জের একটা প্যানেল। মানে 2022-এর এখন আমরা মিডিলে রয়েছি, তাও এই রকম টাইপের একটা ডিসপ্লে পাচ্ছি এই প্রাইস রেঞ্জের মধ্যে, হাসি পায়। অপর দিকে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ওপরে ওয়াটার ড্রপ নচ রয়েছে, কোনো পাঞ্চ হোলেরও কিন্তু ব্যবহার নেই। মানে ডিসপ্লের দিক থেকে কিন্তু বিগ জিরো। এখানে ডিসপ্লেকে আমি 1 পয়েন্টও দেবো না। যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, অ্যান্ড্রয়েড 12 ইনবক্স পাচ্ছি এবং কালার ওয়েস 12.1-এর স্ক্রিনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সফটওয়্যার ওয়েস ঠিকঠাক আপ টু ডেট আছে, কিন্তু ডিসপ্লেতে এখানে ডেফিনেটলি অ্যামোলেড প্যানেলের পাশাপাশি এখানে HD+ও যদি দিয়ে দিত তাহলেও ঠিকঠাক হতো। আর এখানে যদি এলসিডি প্যানেল দেওয়ার হতো তাহলে FHD+ উইথ 90 হার্টজ দিলে ঠিকঠাক একটা ব্যালেন্সে আসতো, কিন্তু এখানে ডিসপ্লে একদম বাজে দিয়েছে। এই ডিসপ্লেকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। প্রসেসরের যদি কথা বলি, পারফরমেন্সের সেকশন এখানে মিডিয়াটেকের এন্ট্রি লেভেলের G সিরিজের অন্তর্গত G35 এই প্রসেসরটা ইউজ করা হয়েছে। 12nm বেস্ট একটা প্রসেসর। এই প্রসেসরটা কোনোভাবেই একটা গেমিং প্রসেসর নয়। অনেক কোম্পানি বলে এটা গেমিং প্রসেসর, কিন্তু গেমিং প্রসেসর নয়। এই ফোনটা আপনি ডে টু ডে ইউজ করতে পারবেন, নর্মাল মাল্টিমিডিয়ার জন্য ঠিকঠাক আছে, কিন্তু হার্ডকোর গেমিংয়ের জন্য এই ফোনটা নয়। নর্মাল ছোটোখাটো গেম আপনারা খেলতে পারবেন। আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে 4GB র্যাম ভ্যারিয়েন্টের ফোন, 64GB ইন্টারনাল মেমোরি। এছাড়াও আপনারা 64GB ইন্টারনাল মেমোরি 3GBরও একটা অপশন পেয়ে যাবেন। দুটো সিম কার্ড লাগাতে পারবেন এবং একটা মেমোরি কার্ডও লাগাতে পারবেন। র্যাম ভ্যারিয়েন্ট হচ্ছে এখানে LPDDR4X এবং মেমোরি টাইপ হচ্ছে UFS 2.2। অ্যাপ ওপেনিং টাইমটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে এবং সফটওয়্যারটা অপটিমাইজেশনও করা উচিত, কেননা একটুখানি মনে হচ্ছে স্লো। যদি ক্যামেরার কথা বলি, এখানে আমরা ব্যাক সেকশনে দুটো ক্যামেরা পাচ্ছি, মানে ডুয়েল ক্যামেরা পাচ্ছি। 13MP মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা, যেটা কিনা কোনো কাজে লাগে না। ফ্রন্টে এখানে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় আমরা ম্যাক্সিমাম FHD কোয়ালিটিতে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং ব্যাক ক্যামেরাতেও কিন্তু আমরা ম্যাক্সিমাম FHDতে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। আর ওপর যে ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সমস্ত রকমের সাপোর্ট পেয়ে যাচ্ছি। এখানে প্রো মোড পেয়ে যাচ্ছি, স্লো মোশন সামান্য পেয়ে
পেয়ে যাচ্ছি, আর এখানে আমরা পোর্ট্রেটের অপশান পেয়ে যাচ্ছি, বিউটিফিকেশান পাচ্ছি। আর ওভারঅল যদি আমি এখানে ক্যামেরার কথা বলি, যে ক্যামেরা যে ফটোগ্রাফিগুলো আমি করেছি আপনাদের কাছে এই মুহূর্তে শো করতে পারছি না, পরে একটা আমি আলাদা করে সেপারেট ভিডিও নিয়ে আসবো। এখানে মেন ক্যামেরা যেটা রয়েছে, মেন ক্যামেরা আপনার ডিসেন্ট টাইপের পিকচার নিতে পারবেন, মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু লো লাইটে গেলেই স্ট্রাগল করবে ফোন। এখানে ডে লাইটে আপনারা মোটামুটি ঠিকঠাকভাবে পিকচার নিতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে বিউটিফিকেশনে ভর্তি করে দিয়েছে। এখানে কোনোভাবে আপনারা ভালো মতন পিকচার নিতে পারবেন না, রেজলিউশনও কম রয়েছে, লো লাইটে তো পারবেনই না, এবং ডে লাইটে হয়তো একটু সামান্য ঠিকঠাক পিকচার চলে আসবে, কিন্তু ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি এখানে ওপো কিন্তু ডেফিনেটলি একটা বাজে কোয়ালিটির ক্যামেরা দিয়েছে, আমি না বলে পারলাম না। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 33 ওয়াটের চার্জার আমরা পেয়ে যাচ্ছি, এটা ভালো কাজ করেছে, কেননা প্রত্যেকটা সেকশনেই তো তারা কস্ট কাটিং করেছে, এটা বলে আমার একটু গর্ববোধ হচ্ছে। যাই হোক না কেন, এই ফোনটার প্রাইস হচ্ছে 13,500 টাকা, 4GB র্যামের এবং 64GB ইন্টারনাল মেমোরি, এবং এই ফোনটা যখন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে এই ফোনটার প্রাইস কিন্তু হয়ে যাবে 15,000 টাকার আশেপাশে। তাহলে অবশেষে এই ফোনটা কারা পারচেস করবেন, কারা পারচেস করবেন না, যারা ভাবছেন ডিসপ্লে ভালো দরকার, এই ফোনটার পারফরমেন্স ভালো দরকার, এই ফোনটা আমি ডে টু ডে ইউজ করে অনেক বছর চালাবো, তারা একদমই এই ফোনটাকে পারচেস করবেন না, ভুলেও পারচেস করবেন না। যারা ভাবছেন এই ফোনটার মধ্যে পারফরমেন্স কি হলো না আমার কোনো যায় আসে না, ডিসপ্লে কি হলো না আমার যায় আসে না, আমি ডে টু ডে জাস্ট কাজ করব, ডিজাইনটা দুর্দান্ত হতে হবে, ডিজাইন দেখে যেন লোকে বলে এই ফোনটা একটু দামি ফোন, এবং এই ফোনটা আমি মাল্টিমিডিয়া ইউজ করব, মুভি দেখব, এখানে ছোটোখাটো গেম খেলবো, তাদের জন্য এই ফোনটা বেস্ট ফোন। কিন্তু যারা ডিসপ্লের দিকে তাকাবেন, পারফরমেন্সের দিকে তাকাবেন, বা এখানে বিল্ড কোয়ালিটি ছেড়ে দিলাম, বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বা এখানে 2 থেকে 3 বছর ইউজ করবেন, তারা কিন্তু এই প্রসেসরে একদমই ইউজ করতে পারবেন না, কেননা পরবর্তী সময়ে যখন মেজর অ্যান্ড্রয়েডের আপডেট আসবে তখন এই ফোনটা আরও স্লো হয়ে যাবে। সুতরাং এই ফোনটাকে যদি আমি 10-এ পয়েন্ট দিই, তাহলে 10-এ আমি 5-এর বেশি দেবো না, কারণ এই ফোনটার মধ্যে আর কিছুই নেই, শুধুমাত্র ডিজাইন রয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কারা এই ফোনটা কিনবেন, কারা কিনবেন না। অবশেষে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দেবেন। আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।